17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল দ্বিতীয় হিজরির 17ই রমাদান। তো আমরা আজকে কথা বলবো সেই ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বা ঐতিহাসিক বদর যুদ্ধের মুসলমানদের এত বড় জয়, কাফেরদের শোচনীয় পরাজয়। আজকে বদর যুদ্ধ সম্পর্কে আমাদের কিছু ঈমান এবং আকীদা তৈরি হওয়ার কথা। বদর যুদ্ধের বিজয়টা আল্লাহ পাক কিভাবে দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, এবং এই যুদ্ধটা কিভাবে সংগঠিত হলো, প্রত্যক্ষ এবং এর পরোক্ষ কারণ কি, যুদ্ধ সংগঠিত হওয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ কি এক। দ্বিতীয়ত, এই বদর যুদ্ধ এমন কঠিন একটা যুদ্ধ, ইতিপূর্বে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে এত কঠিন যুদ্ধ সংগঠিত হয়নি। যেই যুদ্ধটা ছিল সন্তান পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, চাচা ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, চাচা ভাতিজা চাচার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এক রক্ত আর একই বংশের রক্ত, একই ব্লাড, রক্তের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এক ঘরের মানুষ, একই ফ্যামিলির মানুষ একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। এটা কি আপনি ছোটোখাটো বিষয় বলতেছি? ছোটোখাটো বিষয় না, বিশাল। এই বদর যুদ্ধের বিষয়টা নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমাদের এই ক্ষুদ্র ব্রেনে, ক্ষুদ্র স্মৃতিশক্তিতে ধরবে না যে এই যুদ্ধটা কেমনে কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সংগৃহীত করালেন এবং এই যুদ্ধে মুসলমানদের বিজয় দিলেন। আসুন আমরা বদর যুদ্ধের একটু প্রেক্ষাপট জেনে নিই। এর কারণ কি, কোন কারণে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে? বদর যুদ্ধ সংগঠিত হয়েছে মূলত, আমরা যদি প্রধান কারণ একটি ধরি, সে কারণটি হলো ইসলামী রাষ্ট্র গঠন করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় হিজরত করার পরে তিনি একটি রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রের নাম দিলেন মদিনা। মদিনার একচ্ছত্র রাষ্ট্রপতি হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রপ্রধান হয়ে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানো শুরু করলেন। এইটা মক্কার কাফের বেঈমানদের সহ্য হচ্ছে না, তাদের শরীরে যেন, গায়ে যেন আগুন জ্বলতেছে। মদিনার কিছু মুনাফিকরা তারাও মেনে নিতে পারতেছে না। মদিনার মুনাফিক, মদিনার কিছু ইহুদিরা মক্কার কাফের বেঈমানদের সাথে আতাত করলো, সম্পর্ক স্থাপন করলো, গভীরভাবে সম্পর্ক স্থাপন করে পরিশেষে এই বদর যুদ্ধের সংগঠিত হলো। এবার আসুন, এই বদর যুদ্ধ সংগঠিত হবে এটা কিভাবে, কেমন করে? মক্কার কাফের বেঈমানরা তারা পরামর্শ সিদ্ধান্ত উপনীত হলো মদিনার উপর অতর্কিত আক্রমণ করবে, মদিনাকে ধ্বংস করবে। এই লক্ষ্যে তারা অস্ত্র কেনার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জনের একটা কাফেলা তৈরি করে সিরিয়ায় পাঠালো অস্ত্র কেনার জন্য। অস্ত্র নিয়ে আসবে মক্কায়, সৈন্য সামর্থ্য নিয়ে মদিনায় আক্রমণ করবে, মদিনা রাষ্ট্রকে ধ্বংস করে দেবে। এটাই হলো মক্কার কাফের বেঈমানদের টার্গেট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি গোপন বার্তা আসলো। গোপন বার্তাটি হলো এই, যদিও বার্তাটি দিয়েছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রিয় নবীজির চাচা। যদিও আমরা জানি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হননি, কিন্তু প্রিয় নবীকে ভালোবাসতেন। পত্র দিয়েছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ভাতিজা, তোমাকে এবং তোমার মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মক্কার কাফের বেঈমানেরা অস্ত্র কেনার জন্য সিরিয়ায় আবু সুফিয়ানকে পাঠিয়েছে। তারা অস্ত্র নিয়ে আসবে আর মদিনার উপর অতর্কিত আক্রমণ করবে। তুমি তোমার মদিনা এবং সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি বৈঠকে বসলেন। সিদ্ধান্ত হচ্ছেন, লম্বা চওড়া কথা। পরিশেষে সিদ্ধান্ত হলো মদিনা থেকে অনেক দূরে গিয়ে তারা একটি জায়গা স্থাপনা
নিবেন এবং অস্ত্র কেড়ে নিবেন। আবু সুফিয়ান যে অস্ত্র কিনে নিয়ে যাবে, অস্ত্রটা কেড়ে নিবেন। সেই জায়গাটা কোথায়? বদরের প্রান্তরে। আমরা লক্ষ্য করে দেখেছি, ইতিহাস পর্যালোচনা করে লক্ষ্য করে দেখেছি, যুদ্ধের জন্য নয়, অস্ত্র কেড়ে নেওয়ার জন্য গিয়েছে হলো বদরের প্রান্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এদিকে আবু সুফিয়ান অনেক বড় ধূর, বড় চালাক গোয়েন্দা ছিল। সে লক্ষ্য করে দেখে, যখন সে বদরের নিকটবর্তী হচ্ছে, বদর নিকটবর্তী হতেই তার মনের ভিতরে একটা আন্দাজ জাগলো যে বদর তো মদিনার একদম নিকটে। তো আমি যে অস্ত্র কিনে নিয়ে মক্কায় যাচ্ছি, এই খবর হয়তো বা কেউ মুহাম্মদ বিন আবদুল্লাহকে কেউ হয়তো বা দিয়েছে, আর যদি দেয় তাহলে তো আমার উপর আক্রমণ করতে পারে। তাহলে একটু বদরটা একটু পর্যালোচনা করি, একটু গোয়েন্দাগিরি করি, করার পরে তারপরে আমরা রাস্তা অতিক্রম করব। এক পর্যায়ে দেখা গেল, আমরা লক্ষ্য করে দেখেছি যে তারা মক্কার এই বদরের প্রান্তরের নিকটে আসলো। বদরের নিকটে আসার পরে লক্ষ্য করে দেখা গেছে যে এখানে কিছু মদিনার কিছু উট এসেছে, যে উটের মল পরীক্ষা করে বোঝা যায় যে মদিনা থেকে কিছু উট এসেছে। প্রিয় বন্ধুরা, এখানে মূল বিষয়টি আমরা যেটি নিয়ে আলোচনা করব, আলোচনা করার মূল লক্ষ্য, মূল বিষয় হলো যে আবু সুফিয়ান ভাবলো যে মদিনার মুসলমানরা আমাদের উপর আক্রমণ করেছে। সেই লক্ষ্যে সে আশঙ্কাবোধ মনে করে সে মক্কায় খবর পাঠালো যে আবু সুফিয়ান তার দলবল সহ এখানে বদরের প্রান্তরে মুহাম্মদ বিন আবদুল্লাহর হাতে আটক, তোমরা জলদি করে বাঁচাও। পরিশেষে কি হলো? খবর পৌঁছালো আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই কাফের বেঈমানরা তারা কিন্তু অলরেডি যুদ্ধের প্রস্তুতি নিয়ে 1000 সৈন্যর বহর নিয়ে বদরের প্রান্তরের দিকে অগ্রসর হলো। এদিকে আবু সুফিয়ান উল্টো রাস্তা দিয়ে আবার মক্কায় নিশ্চিন্তে চলে আসছে। এসে দেখে তো অবস্থা ভালো না, মক্কার কাফের বেঈমানেরা বদরের প্রান্তরের দিকে অগ্রসর হয়েছে। আবু সুফিয়ান আর একটি খবর পাঠিয়ে দিল যে যাও, আবু সুফিয়ান চলে এসেছে, যুদ্ধ করার প্রয়োজন নেই, তোমরা ফিরে আসো, গো ব্যাক, মক্কায় ফিরে আসো। আবু জাহেলের কাছে খবর দিল, কিন্তু আবু জাহেল খবরটি শোনার পরও কিন্তু খবরটা কর্ণপাত করলো না। প্রিয় বন্ধুরা, এই বদরের যুদ্ধের ঘটনাটি যদি বলতে চাই, অনেক লম্বা চওড়া ঘটনা, তথাপি আমি আপনাদের মাঝে সারসংক্ষেপভাবে এতটুকু কথা বলতে পারি। এই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে শুধু দুইটা মাত্র কারণে, একটা হলো ঈমান আর একটি হলো তাকওয়া। তাকওয়া আর ঈমানের কারণেই এই বিজয় হয়েছে। তো এই বিজয়টাকে আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের ভিতরে যদি ঈমান আর তাকওয়া থাকে 100% অবশ্যই আমাদের বিজয় আসবে, অবশ্যই বিজয় আসবে। আমরা লক্ষ্য করে দেখেছি এই বদরের প্রান্তরে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000-এর উপরে। ঐতিহাসিকদের বর্ণনা আসছে 1000-এর উপরে। তাদের ভিতরে ছিল অশ্বরোহী, তাদের ভিতরে ছিল ঘোড়া, তাদের ভিতরে ছিল লৌহ বর্ম, তাদের ভিতরে ছিল তীরন্দাজ, তাদের ভিতরে ছিল অস্ত্র চালনা এবং প্রশিক্ষণপ্রাপ্ত। আর ওইদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলটি ছিল দুর্বল, সংখ্যাই ছিল। আর রাহিকুল মাকতুব সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ্য যে প্রিয় নবীজির সৈন্য সংখ্যা ছিল মাত্র 303 জন, কেউ বলছে 301 জন। আর সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন যে প্রিয় নবীজির এই বদরের প্রান্তরে মুজাহিদের সংখ্যা ছিল 311, মতান্তরে 313 জন। তো আমরা 313 জন হিসেবে জেনে আসতেছিলাম। তো এখানে এই 313 জন সৈন্যের ভিতরে প্রিয় নবী এসেছেন অস্ত্র কেড়ে নেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য না। এদিকে অতর্কিতভাবে আবু জাহেল তার দলবল নিয়ে এই বদরের প্রান্তরে উপস্থিত যুদ্ধ করার জন্য। আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, রসুল আমার রাত্রিতে খুব কান্নাকাটি করলেন। সূরা আল ইমরানের ভিতরে, এই সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। হে রসুল, বদরের প্রান্তরে আপনাকে সহযোগিতা করেছিলাম, আপনাকে সাহায্য করেছিলাম যখন আপনি ছিলেন লাঞ্ছিত, অর্থাৎ আপনার দল ছিল একেবারে দুর্বল। 313 জন, এর ভিতরে না ছিল প্রশিক্ষণপ্রাপ্ত, না ছিল তীরন্দাজ, না ছিল যুদ্ধের কলা কৌশল। এরকম অনভিজ্ঞ মুজাহিদ নিয়ে বদরের প্রান্তরে
প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বিজয় সাহায্য দিলেন। কি কারণে বিজয় সাহায্য দিলেন? বিজয় সাহায্য দিলেন দুইটা মাত্র কারণে, একটি হলো ঈমান, আরেকটি হলো তাকওয়া। এই তাকওয়ার ঈমানের কারণে সংখ্যায় গরিষ্ঠের উপরে সংখ্যায় লঘিষ্ঠকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিলেন, বিজয় হয়ে গেল। এখান থেকে আমাদের চরম একটা শিক্ষাটা হলো ঈমান আর তাকওয়া যদি থাকে, মহা বিশাল ক্ষমতাধরের উপরেও বিজয় আল্লাহ পাক দিবেন। দেখেন, আমরা একটা বিষয় উদাহরণ আমরা দিতে পারি, যেমন ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান 2012 সাল থেকে শুরু করে এই ইসরায়েলের বর্বর হামলা, নির্যাতন, খুন। আজকেও একটা ভিডিও ফুটেজ দেখলাম, সেটা হলো যে বদরে প্রান্তরে বিজয়টা মূলত শক্তির জোরে হয়নি, ক্ষমতার জোরে হয়নি, প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদদের কারণে হয়নি। এখানে বিজয়টা হয়েছে মূলত ঈমান আর তাকওয়ার উপরে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, ঈমান মানে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভরসা। তো আজ গোটা বিশ্বের মুসলমান প্রায় 200 কোটি প্লাস, আমি যতটুকু জানা আছে 200 কোটি প্লাস। আর ওয়াইসির 57টি ইসলামিক রাষ্ট্র আছে। ইসলামিক রাষ্ট্রের এখানে সংখ্যায় গরিষ্ঠ মুসলিম। তো এখানে আমরা লক্ষ্য করে দেখতেছি মাত্র ইহুদি হলো 40 কোটি ইহুদি, আর মুসলমান সেখানে 200 কোটি মুসলমান নীরব। 40 কোটি ইহুদির কাছে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। যেখানে আজকে রমাদান মাস, এই যে রমজান তাকওয়ার মাস, সিয়াম সাধনার মাস, এই মাসে যুদ্ধবিরতির কথা আমরা শুনেছিলাম, চুক্তি হয়েছিল, কিন্তু রিসেন্টলি আমরা আজ 2 দিন ধরে দেখতেছি আবার নতুন করে ইসরায়েলের বর্বর নিষ্ঠুর হামলায় নারী, শিশু এবং বয়সবৃদ্ধ তারা আক্রমণের শিকার হচ্ছে এবং 400 থেকে 500 মুজাহিদ ভাইরা শহীদ হয়েছে। অথচ এখানে এই 57টি মুসলিম রাষ্ট্রের মুসলিম সেনাপ্রধান, অর্থাৎ প্রধান দায়িত্বশীল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, এমনকি গোটা বিশ্বের মুসলমানদের প্রাণকেন্দ্র মক্কা মদিনা, তারাও কিন্তু চুপচাপ নীরবতা পালন করে আছে, তারাও কোনো কথা বলতেছে না। এর মূলত কারণ কি? আমরা গোটা বিশ্বের মুসলমানদের প্রাণকেন্দ্র আমরা জানি মক্কা মদিনা। মক্কা মদিনার এই বাদশাহ, রাজা বাদশাহরা কোনো কিছু বলতেছেন না, তারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? আমরা যতটুকু জানি যে ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিরা হলো মুসলমানদের জাতশত্রু, আর ইহুদিদের সাথে যারা বন্ধুত্ব আচরণ করবে তারাও ইহুদির কোনো অংশে কম নয়। আমরা যেটা লক্ষ্য করে দেখতেছি, মধ্যপ্রাচ্যের ইসলামের রাষ্ট্রের যে সমস্ত রাজা বাদশারা আছে, তারা ইহুদিদের সাথে গভীর বন্ধুত্ব সম্পর্ক, যার কারণে ওরা ইহুদির বিরুদ্ধে কোনো কথা বলতেছে না। তার কারণ ওরাও তো বাতিলের উপরে দ্বন্দ্বায়মান, সত্য কথা তো বলতে পারে সেই, ন্যায়ের পক্ষে তো সেই ব্যক্তি যেতে পারে যে ব্যক্তি হকের উপরে প্রতিষ্ঠিত। আর অন্যান্য দেশের রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী, দায়িত্বশীল বা মন্ত্রী পরিষদ, তারাও কথা বলতেছে না। কারণ আমরা লক্ষ্য করে দেখতেছি এই ইসলামী রাষ্ট্রগুলোর দায়িত্বশীল যারা, এরা নিজেদের ক্ষমতায় টিকে রাখার জন্য ব্যস্ত। একজন মুসলিমকে বিনা কারণে মারা হচ্ছে, সেইটি নিয়ে তার মাথায় একটু পর্যন্ত ব্যথা নেই, চিন্তা নাই, টেনশন নাই। তাই যদি হতো 40 কোটি ইহুদিরা কিভাবে 200 কোটি মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলবে, মুসলমানের বাড়িঘর ভাঙচুর করবে, এত বড় দুঃসাহস কোনো ইহুদি নাসারারা পেত না। তবে আমরা খুব একটি বিষয় লক্ষ্য করতেছি, তা খুব দ্রুত, তা হচ্ছে ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদির আগমন আমরা হাদিসের ভাষ্যমতে আমরা যা পাচ্ছি, খুব শীঘ্রই, বেশি দূরত্ব না, বেশি দেরিও হবে না। এই মুহূর্তে ইমাম মাহাদি ছাড়া আমাদের রক্ষা করার মতন আর কোনো উপায় নেই, আমাদের আর কোনো সোর্স ওয়ে নেই, কোনো রাস্তা নেই। কারণ যে পরিবেশ পরিস্থিতি চলতেছে, তাতে এই পরিবেশ পরিস্থিতিতে ইমাম মাহাদির ছাড়া কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও
আমাদের ইমানে দায়িত্ব হলো, এক মুসলিম যদি কষ্ট পায়, অপর মুসলিমের উচিত হলো তাকেও ওই মুসলমানদের বিপদে তাকে সহযোগিতা করা। তবে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করি। ইসরায়েলের এই নিষ্ঠুর নির্মম বর্বরচিত হামলার প্রতিবাদ জ্ঞাপন করি। অনতিবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে এবং মুসলমানদেরকে তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা আল্লাহ পাকের কাছে কামনা রাখি মহান রব যেন কবুল আর মঞ্জুর করে। আর বদরের যেই মৌলিক শিক্ষা, সেই শিক্ষাটি হলো তাকওয়া আর ঈমান। তাকওয়া আর ঈমান যদি থাকে, আল্লাহে আল্লাহর কসম, বদরের মতন গোটা বিশ্বের মুসলমানদের আবার বিজয় হবে। ঈমান আর তাকওয়া, কোনো ভয় নাই, কোনো বাতিলেরকে আমি ভয় করি না, কোনো বাতিলের চক্ষুকে আমি ভয় করি না, কোনো পারমাণবিক অস্ত্র, রাসায়নিক অস্ত্র আমি কাউকে ভয় করি না, ভয় করি আমার আল্লাহকে। এই ভয় যতক্ষণ না পর্যন্ত অন্তরে সৃষ্টি না হবে ততক্ষণ না পর্যন্ত আল্লাহ বিজয় দেবে না, শুধু মার খাওয়াবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা না জন্মাবে ততক্ষণ বিজয় দিবেন না, শুধু আমাদেরকে মার খাওয়াবে। বদরের শিক্ষায় উজ্জীবিত করুক গোটা বিশ্বের মুসলিম উম্মাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদরের শিক্ষায় শিক্ষিত করুক। আমিন সুম্মা আমিন।